দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে, বল 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 নাকি? হ্যাঁ, তোর আটকাবো না, তুই যাবি। বলে তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে, সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে, আবার বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোর আটকাবো না, আমরা তোকে যেতে দেবো, বল কোথায় মোহর আছে। মা রাত্রেবেলা এক চুহা, এক ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে। ওই গর্তটা খোলো, পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যিই তো ঘরের কোণে গর্ত আছে, গর্তটা দুটো একটা কোপ দিতে দেখলো সেই পুঁটলিটা। ওরে পেয়েছি রে, পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া জানে, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না। এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষ বিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে যাবে। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছ, যেতে দেবে, আর আটকালে হবে। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও আমায়, তুমি আটকিও না, না 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 না, যেতে দাও আমায়, তুমি আটকিও, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও আমায়, তুমি আটকিও না। সবাই করে অপমান আর সইতে পারি না, সবাই করে অপমান আর সইতে পারি না, না 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 না, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল। দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়। তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা তুমি বাবাজি নাকি? না না, আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলে বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে, খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে, খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একেবারে বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম
सबका दाता, तू तो है सबका दाता, दाता दाता। प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा। सीताराम 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 सीताराम। प्रभु राम 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 प्रभु राम। जय जय राम 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 जय जय राम। कोई বলছেন না কেন? ভজন যখন হবে ভজনের আনন্দ নেওয়া লাগবে, ভজনের সঙ্গে সঙ্গে বলা লাগবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তবে হবে উপাসনা, না হলে হবে না। আমাকে অনেকে বলে বাবা আপনি কৃষ্ণ বলবেন, আমরা বলবো রাম বললে বলবো না। কেন? রাম নাকি মরা বাড়ির নাম, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে চলে যায়, আমাদের ওদিকে বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, এর জন্য নাকি রাম বলা যাবে না, রাম নাকি মরা লোকেদের নাম। আচ্ছা বলুন তো, আমরা তো এই জগতে জানি না যে কোনটা মরা আর কোনটা জ্যান্ত, আমরা মনে করছি যে আমরাই জ্যান্ত, তাহলে জ্যান্ত কোনটা আর মরা কোনটা? আপনারা বলতে পারেন যে চারজন যায় কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে, আর তার উপরে আর একজন থাকে, তাহলে কোনটা মরা? যে কাঁধের উপরে এটা হচ্ছে মরা, তাই তো মা? আর নিচের কটা জ্যান্ত। কিন্তু দেখবেন একটা প্রবাদ আছে, প্রবাদ কি? মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, বাবা মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মারা গেলে গ্রামের মানুষ কি বলে? মরে গেছে না বেঁচে গেছে। তাহলে ওপরে যে মরল সে বেঁচে গেল, আর যে কটা বাঁচা যাচ্ছে এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা। তোমরা কারা? আমরা কারা? এরাই তো মরা, এরাই তোমরা, এরাই তোমরা। মরাও নয়, মরা 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 মরা, সে মরে গেল ওই তো রাম। কিন্তু যে কটা হেঁটে যাচ্ছে তোমরা মরা, তোমরা মরা, তোমরা তোমরাই মরা। কারণ ওর নেওয়া আর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই ও বেঁচে গেছে। যার দেওয়া নেওয়াটা চালু আছে সেই তো এ জগতে মরে আছে। ভালো করে শুনুন, অনেকে বুঝতে না পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে নেওয়ার দেওয়া ছেড়ে দিয়েছে সে বেঁচে গেছে, সে বাঁচা, সে জীবন্ত, সে জীবন্ত, সে হয়েছে জীবের অন্ত, তার জীবের অন্ত, সে জীবন্ত। আর মরা কারা? মরা মরা আমরাই মরা, আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। এই দেওয়া নেওয়ার জগতে যতদিন আছি ততদিনে আমরা মরা 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 মরা, মানে আমরা, আমরা আসলে জ্যান্ত নয় ভাই, আমরাই তো এই জগতে আসল মরা। আমরা দেখেও চোখে দেখতে পাই না, শুনেও কানে শুনতে পাই না, আমার নেওয়ার ধনটা আমরা নিই না, যেটা না নেওয়ার সেটাই আমরা এই সংসারে গুড়িয়ে নিই। এই সংসারে যেটা নেওয়ার না আমরা সেটা নিই, আর যেটা নেওয়ার সেটা আমরা ছেড়ে।
থাকে, যে নেয় না সে মরা। একবার রাম নামে জীব যত পাপ করে, একবার রাম নামে জীবের সাধ্য নাই তত পাপ করে। বশিষ্ঠের ছেলে রাজা দশরথকে বলেছিল রাম রাম বল, অভিশাপ দিয়েছিল বশিষ্ঠ যে তুই অপুত্রক হবি, তুই আমার পুত্র না, তোকে তেজ্য পুত্র করলাম। কেন বাবা, আমার অপরাধ কি? বলে তুই দুবার রাম নাম নিতে বললি, যে রাম নামে একবার নিলে পাপী উদ্ধার হয়ে যায়, তুই দুবার বললি তো। আজকে সেই নাম নাম আমরা বারবার নিচ্ছি, তবুও কিচ্ছু হচ্ছে। কেন হচ্ছে না? নিলে তো হবে। ঝালের গুঁড়ো যদি নিচে পড়ে থাকে চোখ জ্বালা করবে কি? যতক্ষণ চোখে না লাগবে। পান্তা বেড়ে খাচ্ছেন, যতক্ষণ লবণ না মেশাবেন ততক্ষণ ভালো লাগবে কি? লবণ নিচে পড়ে থাকলে হবে না, মেশামেশি করতে হবে, মাখামাখি করতে হবে, লাগাতে হবে, গ্রহণ করতে হবে। আমরা গ্রহণ করছি না, তাই উদ্ধার হচ্ছি না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি রাম বলছেন আমরা বলছি, আপনি কৃষ্ণ বলছেন আমরা বলছি, তা আমরা কি গ্রহণ করছি না? সবাই না। বসে আছো মানেই যে গ্রহণ করছো না। প্রমাণ দেখে নিন, ভালো করে প্রমাণ দেখুন যে বসে থাকলেই যে নিচ্ছে তা না। মায়েরা জোর করে, যারা শুনছো না তারা উলুধ্বনি দাও তো। সবাই আমি বললাম যারা শুনছো না তারা উলুধ্বনি দাও। তাহলে বোঝা গেল যে বসে আছি মানেই যে রাম শুনছি না। তাহলে এবার বেছে নিন যে মরা কারা। যে কটা উলুধ্বনি দিয়েছে এই কটাই মরা, কারণ এরা নিচ্ছে না। বসে থাকলে হবে কি? নিচ্ছে না। কভি রাম বনকে, করতালি দিয়ে কেমন, कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना।
প্রতিজ্ঞা করে বসে আছো, বলবে না? হ্যাঁ, বাপের বাড়িতে এসছো, বলবে না? হাতও খুলবো না। ঠাকুর বলেছে, শোনো, এ জন্মে যারা আমার নামে জয়ধ্বনি দেবে না, উলুধ্বনি দেবে না, কেমন, তাদের ভালো সংসার আমি রাখবো না, বড় বড় ছেদ বানিয়ে দেবো, সংসারে গন্ডগোল ঢুকিয়ে দেবো, গন্ডগোল। আর যারা এ সংসারে এসে আমার নাম নেবে, তাদের গন্ডগোল থেকে মুক্তি করে দেবো। ঠাকুর আরো বললেন, যারা এ জন্মে আমার নামে তালি দেবে না, সামনের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে পেটের ভাত হবে। ও দিদি, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। আমি বললাম, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। प्रेम से, कल किसने देखा, काल किसने देखा, काल करे सो आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए बोलो राम 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 प्रभु, राम 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 प्रभु, राम 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 बोलो श्याम श्याम श्याम, राम 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 बोलो राम श्याम श्याम। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा के, मन से बोलो, दिल से बोलो, तन से बोलो। मथुरा में, वृंदावन में, कावटों में, वीरभद्र में, राधे राधे, तालवन में, राधे राधे, शालवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, शागुनवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, मन ही मन में, राधे राधे, तन ही तन में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे। ओ राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। काला जी के प्यारी, वृंदावन की न्यारी रे। मथुरा के प्यारी, मथुरा के प्यारी, प्रिय सखी हमारी, मथुरा के प्यारी, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, राधे राधे, श्याम सुंदर की, ब्रज गोपिन की, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, निताई गौर हरि हरि बोल। পাঁচ বছরের ছেলে দেখো রাস্তায় বেরিয়ে সে ঘর পেয়ে গেল, घर पे गलो, जिसको रखे सैया मार सके ना कोई। ঠাকুর যদি কাউকে রাখবো বলে, তাকে মারার সাধ্য কিন্তু কারোর নেই। আর ঠাকুর যদি মারবো বলে, বাঁচানোর সাধ্য কারোর নেই। দুর্যোধন গিয়ে লুকিয়েছে দৈপায়ন হ্রদের ভিতরে, বাঁচতে পেরেছে? বাঁচতে পারে। প্রহ্লাদকে মারবো বলে তার বাবা কত না চেষ্টা করে, তাকে মারতে পেরেছে? মারতে পারে। এর জন্য আমার গোবিন্দ যাকে রাখবে, তাকে মারার সাধ্য কারোর নেই। 5 বছর বয়সে
ঘর ছেড়ে ঘর পেয়ে গেল। 5 থেকে কাটালো 12 বছর। 12 আর 5 কত হচ্ছে? 12 আর 5 17 বছর। 17 পে খতরা। মানুষ সব থেকে বেশি খারাপ হয় কত বছর বয়সে? 17 বছর বয়সে। বাবা মার কর্তব্য, পিতা মাতার কর্তব্য এই 17 আসার আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দেওয়া, গুরুর হাতে ধরিয়ে দেওয়া। আর এই গুরু যদি সঠিক সদ্গুরু হয়, এই জগতে তার আর কিচ্ছু লাগে না। চ্যানেলটা না হয় চেঞ্জ করে দাও, বসে গেছে চ্যানেল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। চ্যানেলটা বসে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু বাড়ানো লাগে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে প্রত্যেক বাবা মার ধ্যান রাখা লাগবে যে 17 বছরে এসে, 17 বছরের আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দিতে হবে। বাচ্চার যদি গুরুকরণ না হয় তো সেই বাচ্চা সঠিক দিশা পায় না। এর জন্য গুরু হওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু গুরু দেখে করবেন, যাকে তাকে গুরু করবেন। যেমন আপনাদের এপারে নদীতে খেয়া হয়, খেয়া লাগে। যে নৌকা চালাতে পারে না সে যদি ডাঁট ধরে আর তার নৌকায় আপনি ওঠেন, এপার থেকে ওই পারে পৌঁছাতে পারবেন তো? মাঝ নদীতে গিয়ে মনে হবে সর্বনাশী, এর নৌকায় কেন বস? আগে জানলে রে তোর ভাঙা নৌকায় উঠতাম না। জেনে শুনে বসা লাগে। এই দেহ তরির হালখানা ধরিয়ে দিতে হবে গুরুকে, যে তুমি বাও, আমি দেহ তরি। তুমি যদি হও দেহ তরি, তাহলে আমি হব কান্ডারি। গুরুকে কান্ডারি করে এই দেহতে সমর্পণ করতে হয় যে হে গুরু, তুমি আমাকে পরিচালনা করে ভব সাগরের এপার থেকে ওই পারে নিয়ে যাও। এটাই হলো সঠিক রাস্তা। আর গুরু যদি কৃপা করে তার নৌকা তো পার লাগবেই লাগবে। অনেকে আমায় বলে, বাবা সদ্গুরু যদি জীবনে না পাই তাহলে গুরু কি করব না? বাড়ি বসে থাকলে তো হবে না। তোমার মেয়েটা পড়াশুনো করছে, এখন যদি বল বাড়িতে বসে থাকো, ভালো টিউশনির মাস্টার কি বাড়িতে আসবে? খুঁজতে হবে, দেখতে হবে, তার কাছে খোঁজ নিতে হবে, তবে তো তুমি জানতে পারবে। না হলে জানতে পারবে কি করে? ঠিক তদ্রূপ গুরুর জন্য বেরোনো লাগবে বাড়ি ছেড়ে, তবে তুমি গুরু পাবে। বাড়ি না ছাড়লে, পরখ না করলে তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। আস্তে তুমি জানতে পারবে, কিন্তু এ তো অন্ধ, এর চক্ষু নেই। 5 বছর থেকে তারপরে 12 বছর, মানে 17 বছর শুধু গুরুর আরাধনা করছে। গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো। গুরু কৃপা হি কেবলম বলম, গুরুর কৃপা হি সম্বলম। গুরুর কৃপা বিনা এ জগতে আর কিচ্ছু নেই। হে জগৎ গুরু, তুমি আমায় কৃপা। 17 বছর বয়স হয়েছে। সূর্যদাস চোখে দেখতে পায় না, যমুনার তীরে বসে গান গায়, খায় দায়, বিশ্রাম নেয়, মালা জপ করে, তপস্যা করে, ধ্যান লাগায়, ঠাকুরের গুণকীর্তন করে। আজ যখন 17 বছর পূর্ণ হয়েছে, কানে ভেসে এলো যমুনার তীর থেকে কি সুন্দর কীর্তন ভেসে আসছে। জয় রাধারমন কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, রাধা রানী জি কি জয়, যমুনা জি কি জয়। অন্ধ ছেলেটা বসে থাকতে থাকতে জিজ্ঞাসা করছে, ও বাবা, ও বাবা, তোরা আমায় বলতে পারিস যে এই সঙ্গীতের আওয়াজটা কোত্থেকে ভেসে আসছে? তুমি জানো না? ও হে সূর্যদাস, আজকের যমুনার তটে
বল্লভাচার্যজি এসেছেন। সেই জগৎগুরু বল্লভাচার্য আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। চলো চলো, তোমাকে যে নিয়ে যাব, তুমি তো দেখতে পাও না, গিয়ে কি করবে? শুনবে, আমি দেখতে পাই না তাতে কি আছে, গুরু তো আমায় দেখতে পাবে। আমি গুরুকে দেখতে পাই বা না পাই, গুরু তো আমায় দেখে নেবে। আমি খারাপ তাতে কি আছে, লোহা খারাপ হোক না, খামার তো তাকে ঠিক করবে। লোহার তাতে কি যায় এসে যায়? যদি টেম্পার কম থাকে আরো জ্বালিয়ে নেবে। কি হাতিয়ার বানাবে, ঠাকুর বানাবে, কি বাহন বানাবে, সে তো সে বুঝবে। চল আমায় নিয়েছে, জগৎগুরুর সম্মুখে নিয়ে এসেছেন। জগৎগুরু দেখে বললে, তুই করিস কি? আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে করো কি, আমরা কি বলবো? আমরা যে যা করি তাই বলবো। এই 17 বছরের সূর্যদাস তিনি বললেন, হে গুরুজি, এতদিন করার চিন্তা ভাবনা করছি, আপনি আমাকে দিয়ে করিয়ে নি। আপনি আমাকে দিয়ে করাবেন তাই তো আমি করব। এতদিন আমি কিছু করার মতো পাইনি। যেই বলেছে বলে তাহলে যমুনা থেকে স্নান করে আয়। দীক্ষা নেওয়ার আগে স্নান করা অবশ্যম্ভাবী। স্নান করে আয়। ডান দিকের কানটা ধরেছে বেটা ছেলে, দীক্ষা মন্ত্র ডান দিকের কানে, আর মেয়ে ছেলে দীক্ষা মন্ত্র বাম দিকের কানে। কেন না, মেয়ে ছেলের ডান দিকেরটা হচ্ছে শক্তি সম্পন্ন, আর বেটা ছেলের বাম দিকটা শক্তি সম্পন্ন, ডান দিকটা শক্তি সম্পন্ন। মায়েরা বলতে পারেন যে মেয়েদের বাম দিকটা শক্তি সম্পন্ন কেন? দেখবেন মেয়েরা যখন কোনো আশীর্বাদে আশীর্বাদ করে, ভাইকে ফোটা, জামাইকে ফোটা, যেখানে যা দিক, কোন হাতে দেয়? বাঁ হাতে দেয়। মেয়েদের বাম হাত হলো সতেজ পূর্ণ, আর ছেলেদের ডান হাত হলো সতেজ পূর্ণ। এর জন্য মেয়েদেরকে বামা বলা হয়, বামা। তাই লক্ষ্মীশ্রী। মেয়েরা যদি বাম পা আগে ফেলে তাহলে সে লক্ষ্মী মেয়ে, আর ছেলেরা যদি ডান পা আগে ফেলে তাহলে সে নারায়ণ ছেলে। লক্ষ্মী ছেলে না, কিন্তু অনেকে বলে লক্ষ্মী ছেলে। লক্ষ্মী তো স্ত্রীলিঙ্গ। নারায়ণ ছেলে। ডান দিকের পা যদি বেটা ছেলে ফেলে, আর মেয়েরা বাঁ দিকের পা ফেললে শুভ। যেই চান করে এসছে ডান দিকের কানটা ধরে প্রথমে ওমকার উচ্চারণ করে, তারপর বীজ মন্ত্র ডিলে দিল কানে। যারা দীক্ষা নিয়েছেন বা এখনো নেননি, ভালো করে শুনুন। এক নাম থেকে, এক অক্ষর থেকে 24 অক্ষর পর্যন্ত নাম আছে। সকলার এক নামে দীক্ষা হয় না। নামের প্রথম অক্ষর আর রাশি হিসাবে কিন্তু দীক্ষা হয়। নামের প্রথম অক্ষরের উপরে ডিপেন্ড করে সে কতগুলো অক্ষরে তার দীক্ষিত হবে। এক নামে, দু নামে, নাকি 3 অক্ষরে, 4 অক্ষরে, 5 অক্ষরে, 7 অক্ষর, 24 অক্ষর পর্যন্ত নাম আছে। এগুলো রাশির উপরে ডিপেন্ড করে। তুমি বললে হবে না যে আমি এই নামে দীক্ষা নেব। তোমার নামের জন্মের তিথি ধরে তোমার দীক্ষা মন্ত্র হবে, তোমার ইচ্ছাতে হবে। ব্যাস, জিজ্ঞাসা করলো নাম কি? বলে সূর্যদাস। যেই বলেছে সূর্যদাস, বলে আচ্ছা দন্তেশ, তার মানে কুম্ভ রাশি। তো স ছ তালবে স দন্তেশ হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা আচ্ছা, তাহলে তোর যাতা নাম দিলে হবে না, আয় তোর এই নাম দিয়ে দি। কান ধরে নামটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কিছু তোর হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে? নাম তো দিলাম। শিষ্য বললে, গুরুদেব আর একবার বলুন। কানের ধারে গিয়ে বলছে, কিছু হচ্ছে। যেই বলছে কিছু হচ্ছে, শিষ্য গুরুদেবকে পায়ে জড়িয়ে ধরেছে। পায়ে জড়িয়ে ধরে বললে, গুরুদেব গুরুদেব গুরুদেব, পাগল হয়ে যাই যেন, পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই যেন, পাগল
পাগল হয়ে যায়, কেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, কেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। কানে দিল মন্ত্র, মন্ত্র মন ইতি ত্রয়ত্র, মন্ত্রতে হয় দীক্ষা, দীক্ষা মানে দিশা, লক্ষ্য। এইবার লক্ষ্য কর তুই কিছু দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব আমি তো অন্ধ, আমি দেখব কি করে? তোর বাইরের জগতের চোখের কথা বলিনি রে মূর্খ, অন্তর জগতের চোখ দিয়ে তুই দেখ, তুই দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব শিষ্য তো সিনেমার পর্দা, যদি ছবি ফেলো তবেই দেখা, ছবি ফেলো তবেই দেখো, যদি ছবি ফেলো তবেই দেখা। ছবি ফেলো তবেই দেখো, এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই, এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখি, আমি এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখা। এই ভুবনে আমি একা, ছবি ফেলো আমি দেখি। আর দেরি না করে আমার সজ্জন গুরুদেব জগৎ গুরু বল্লভাচার্যজি ভাগবতের দশম স্কন্ধ, দশম স্কন্ধ শোনাতে লাগলেন। তোর ওই সিনেমার পর্দায় আমি ঢেলে দিলাম ছবি, সেই দশম স্কন্ধ অনুভব করতে করতে পাগল সমরায় ওগো গুরুদেব গো, এতদিন আমি কোনো রাস্তা খুঁজে পাইনি, এইবার যদি তোমার কৃপা হয়, যেদিকে তুমি যাবে নিচু হয়ে বসে গুরুদেবের দুটো পা ধরেছে। জন্ম থেকে দেখতে পাই হাজারো দোষ মা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার দাদারা দিয়েছে, আমার বাবা দিয়েছে, গ্রামের লোকজনও দিয়েছে। আপনি আমার নিয়ে চলুন, সংসারে আমি আর থাকব। 5 আর 12 আমার কেটে গেল। বললে ওরে 5 আর 12 নয়, 5 12 7। জীবের এই সংসারে এসে 8 7 কেটে গেল, সাজিতে গুজিতে হয়ে গেল বেলা। যখন জীব জানতে পারে তখন তো সাঙ্গ ভবের খেলা। আমায় নিয়ে চলো গুরুদেব, দুটো পায়ে ধরে অনুনয় বিনয়। বেশ বেশ বেশ, তোরা তো অনুনয় করা লাগবে না, চল 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 দেখি চল আমার সাথে। শিষ্যকে নিয়ে চলেছে একেবারে বৃন্দাবনের দিকে। যতদিন গুরু আশ্রয় ততদিন মনের ভয় দূর হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এর জন্যে আশ্রয় করো ওরে অবুঝ মন। গুরুর সঙ্গে এসেছে বৃন্দাবনে,
বৃন্দাবনে এসে মনে করলো আমার সব পাওয়া হয়েছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে ছুটতে ছুটতে একটা শুকনো কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ে গিয়ে কেমন বিশ্বাস দেখো, বললে তো হয় যে দাদা আমায় তোলো, বা কাকা আমায় তোলো, বা কে ভাই আছো আমায় তোলো, কাউকে বলছে না। কুয়ার মধ্যে পড়ে বলছে মাধব তুমি আমায় তোলো। একদিন নয়, দুদিন নয়, পুরো 15টা দিন কুয়োর মধ্যে পড়ে আছে। বৃন্দাবনে এসে কত বছর কাটিয়েছে? কাটিয়েছে আরো 10 বছর। 17 আর 10 27 বছর। এই 27 বছর বয়সে 7, 2 আর 7, 27 বছর আসলে কিন্তু শূন্য, পিছনেও শূন্য, সামনেও শূন্য। এর জন্য 27 বছর বয়স আসলে মানুষ নানান স্বপ্ন দেখে। কেউ বা সব হারিয়ে ফেলে, আর কেউ বা অনেক কিছু পেয়েও যায়। 27 লিখতে গেলে 2 আর 7, 2 মানে দোটানা, 7 মানে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, সপ্ত সমুদ্র, সপ্ত রস, সপ্ত তত্ত্ব। এই 2 আর 7 হয় কত? যোগ দিলে 9। 9 মানে সব থেকে বৃহত্তম বাংলার সংখ্যা হয়। তাই এই 27 বছর বয়সে যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, পুরো 1, 2 করতে করতে 15টা দিন কুয়ার মধ্যে, হে প্রভু তুমি আমার তুলবে তবে আমি উঠবো, তা না হলে উঠবো না। ভগবান বিশ্বাসী যারা, তারা সংসারের উপরে ভরসা করে না, যে তুম হো মেরে জগমাতা, তুম হো মেরে জগ পিতা, রক্ষা করলে তুমি আমায় করবে, মারলে তুমি, বাঁচালেও তুমি সবাই হও যা, তাকে ক্ষতি করে এমন সাধ্যটা এই জগতে কার? কুয়ায় পড়েও তিনি নাম গুণগান করছেন। আধ্যাত্মিক পুরুষ যারা, তারা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে সূর্যদাস, পড়ে গেছি, তোর মরার ভয় নেই? তুই তো খেতে পাচ্ছিস না, তুই তো ঘুমাতে পাচ্ছিস না। সূর্যদাস বলে উঠলে, উপরে যদি থাকতাম আহার নিদ্রা ভয় মৈথুন আমার ধরত, কিন্তু আমি যেই কুয়ার ভিতরে আছি এখন তো খাওয়ারও চিন্তা নেই, খাওয়ার টাইমটাও নাম করব, এখন ঘুমানোর চিন্তা নেই, ঘুমানোর টাইমটাও নাম করব। পেটে কিচ্ছু নেই মানে কোনো চিন্তাও নেই, পেটে দিলে তবে কিন্তু সমস্যা। যার পেটে কিচ্ছু নেই তার কোনো সমস্যা নেই, আর যার পেটে আছে তার নানান সমস্যা। পেটে 2টো দানা দেওয়ার পরেই বিছানা লাগবে, বিছানা গেলেই ঘুমানো লাগবে। ঘুম যদি ভালো হয় ভালো, না হলে যদি ঘুম খারাপ হয় মেজাজ খিটখিট হবে, ঘরে ঝগড়া অশান্তি হবে। শোনো ভাই, আমি কুয়াতে পড়েছি, খাওয়াও নেই, কোনো কিছু নেই, এখন আমি আছি, আমার প্রভু আছে, অন্তর্যামী ভগবান জগৎ পুরুষ কৃষ্ণ দয়াময় আমার এসেছে মানব রূপে, ভক্তকে কুয়ার থেকে টেনে তুলেছেন। ভগবানের স্পর্শ পেয়ে সূর্যদাস দেখলো আমি অনেক মানুষ ছুঁয়েছি, কিন্তু এ তো মানুষ নয়, 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 এই যে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। হ্যাঁ গো, তুমি যে আমায় তুললে, তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে কেন আমি পুরুষ মানুষ, বেটা ছেলে। বলে আচ্ছা, বেটা ছেলে যদি হবে তাহলে তোমার হাত কেন নরম হবে? হাত কেন হাত কেন নরম হবে? হাত কেন নরম হবে? হাত কেন নরম হবে? হাত কেন হাত কেন নরম হবে? হাত কেন নরম হবে? শোন শোন, আমি বেটা ছেলে, কিন্তু আমার হাত নরম কেন জানিস? নরম মানুষেরা আমার উপাসনা করে, আর তারা বলে, যারা নরম মনের মানুষ তারা আমার উপাসনা করে, আর তারা আমায় বলে যে প্রভু আমার সব কিছু তোমায় দিলাম। তাই তাদের সেই নরম গরম তারা আমায় দিয়ে দেয়,
আর তারা আমায় বলে আজি হতে এই চরণে সব শুনে দিলাম। আজি হতে তোমার চরণে সব সপে দিলাম। আজি হতে এই চরণে সব শুনে দিলাম। আজি হতে চরণে সবে সপে দিলাম। যা কিছু আমার প্রভু ওই চরণে দিলাম। যা কিছু আমার প্রভু ওই চরণে দিলাম। এবার আমায় না, আমায় না, আমায় না, আমায় না, প্রভু আমি তোমার হলাম, আমায় না, আমি তোমার হলাম বলে আমায় না, আমায় না, প্রভু জাত কুলমান সব দিলাম বলে আমায় না, প্রভু জাত কুল মান দিলাম বলে আমায় না, আমায় না। জানিস আমি নরম কেন? নরম মনের মানুষরা আমার উপাসনা করে তাই বলে আমি নরম। আচ্ছা তুমি তাহলে কি আমার মাধব? বলো না, তুমি কি আমার মাধব? বলো বলো বলো, তুমি কি আমার মাধব? মাধব আর থাকতে পারি। হাতটা ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। হাতটা ছেড়ে দিয়েছি, কিন্তু হায় ধরে কখনো ছাড়তে আছে? যেই ছেড়েছে সোজা বসে বললে হ্যাঁ আমি তোমার মাধব। এখন ছেড়ে দিয়েছে, আর কি পাবে? আর পাবে? বলে প্রভু যখন ধরেছিলাম তখন বুঝতে পারিনি, এখন ছাড়িয়ে নিয়ে বলছো যে আমি মাধব। তুমি আমার কৃপা করবে না প্রভু? আমার করুণা করবে না? আমার দয়া করবে না? ঠাকুরজি বললে শোন, যারা সরাসরি আমাকে ডাকে তারা আমাকে পাবে না। আমাকে কি করে পাবি জানিস? রাধা কৃপা হলে তবে কৃষ্ণ কৃপা হবে। সরাসরি কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। তাহলে তোমার কৃপা পেতে গেলে যদি রাধার কৃপা পেতে হয়, রাধারানী কই? এখানে কি আছে? মনে মনে কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে। ভগবানের সঙ্গে কিসে কিসে কথা হয়? মনে মনে, মুখে প্রকাশ করে বলতে নেই। বলেছো তো করে। তুমি মনে করছো যে আমি ঠাকুর ঘরে গিয়ে বলবো, কেউ শুনতে পাবে না? ঠাকুর ঘরের দরজা, জানালা, থালা, ঘটি, বাসন সকল আর কান। কিন্তু যদি মনে মনে বলো, শুধু তার কান আছে, বাকি আর কারোর কান। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 ও। এইবার হলো কি? তাহলে রাধারানী কই? রাধা কৃপা পাওয়ার জন্য আমার আবার অপেক্ষা করা লাগবে। সেই মনে মনে বলে যে রাধা কৃপা কই? ঠাকুরজি বলে বললেন, ও রাধে জানো না চেনো না, একটা অন্ধ ছেলের অত কাছাকাছি কেউ যায়? ও তখন মনে মনে বলছে, কত কাছাকাছি হতে পারে ঠাকুর? চোখে তো দেখতে পায় না। বললেই দেখো তুমি একেবারে ওর ডান দিকে চলে গেছো। তো সেই বলেছে তুমি ডান দিকে চলে গেছো। রাধা বললে কি আছে, আমার কি ধরবে নাকি? আমার ধরবে না? এই তুমি আমার ধরবে নাকি? ভক্ত বলছে না না, আমি তোমায় কেন ধরবো? আমি তো চোখে দেখতেই পাই। ঠাকুরজি বলে দেখেছো তোমার মানা করলাম, সেই তুমি একেবারে এক বিগত দূরে গেলে। যেই বলেছে এক বিগত দূরে গেলে, সূর্যদাস একেবারে খপ করে পা ধরেছে। এবার চরণখানা ধরেছে, চরণখানা ধরেছে, চরণখানা ধরেছে, এবার চরণখানা ধরেছে। রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে, রাধে কৃপা করো বলে চরণখানা ধরেছে, রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে। রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে। যেই পা ধরেছে, রাধারানী বললে ঠাকুর ও কি ধরতে পারতো? তুমি তো ঠিকানায় অ্যাড্রেস বলে দিলে যে আমার এক বিগত দূরে আছে। তোমার বলতে কে বলেছিল? যেই বলেছে বলতে কে বলেছিল? ঠাকুর বললে জগতে আমি করাই সব,
কিন্তু দোষ আমি নিই না। জন্মটাও আমি দিই, মৃত্যুটাও আমি দিই, কিন্তু কেউ বলে না আমি জীবকে মেরেছি। সবাই কি বলে জানো? মানুষ মারা গেল, বাবা আজ সকালবেলা দিব্যি হেঁটে বেড়াচ্ছিল, দুপুরবেলা কি খেলো, বিছানায় গেল আর হয়ে গেল। কেউ বলে না ভগবান মেরে ফেলেছে। দোষ কার? কি খেলো তারপরে মরে গেল। কেউ বললো হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ বললে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাই, যার যে পর্যন্ত ফুল স্টপ লেখা আছে ও ওই পর্যন্তই গেছে। ওর এক কলম এদিকেও না, এক কলম ওদিকেও না। রাধে শোনো, হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে রাধা প্রেম যার নাই রে। যত ঘষো কিচ্ছু হবে না, রাধা প্রেম যদি কপালে না থাকে। আর একটা মানুষ ঘষছে না, এদিকে ঘষছে না, সে বিছানায়ও ঘষছে না, সে চলে গেল। তাই তো গীতিকার বললেন হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে রাধা প্রেম নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে আছে লেখা নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, রাধা প্রেম কপালে যার নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, রাধা না কপালে লেখা নাই রে। ভাগ্যের লেখা বলো কি খন্ডা বেহায়, রাজা হরিশ্চন্দ্র দ্বারে ভিক্ষা করে দেয়। ভাগ্যের লেখা বলো খন্ডা বেকে হয়, রাজা হরিশ্চন্দ্র দেখো সব তোরা। অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা, অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা। অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা। আর অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা। তারা তীর্থ ফেলে দিয়ে বিদুরের খুদ বড় ওরা খায়। হায় কপালে বাইরে কোথা যাবি রে, রাধা প্রেম কপালে যার নাই রে। বাইরে কোথা যাবি রে, রাধা না থাকে নাই কপালে। ছিল পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী স্ত্রী যার। ছিল পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী স্ত্রী যার, তবু বস্ত্র হরণ হলো। রাজসভার কপালে যদি থাকে কারো ভাগ্যে লেখা, একদিন না একদিন সে হবে তার দেখা। যে ছেলেটা একসময় চাকর খাটতো, সে ছেলেটা এক সময় বড় হয়ে 10-12 জনকে কাজ দেয়। এটা কি কপালের লেখা ভাই? কপাল এখানে এসে হয় না, করে আনতে হয়। আর বাকিটা ভাগ্য এখানে এসে তৈরি করতে হয়।
ভাগো ইতি ভাগ্য কপাল তৈরি হয়ে আসো, এখানে এসে হয় না। তাই কিছুটা তার কিছুটা তোমার, দুয়ে মিললে তবে একাকার। রাধারানী পা ছাড়াতে পারছে না, বললে যে ধরবে না, বললে যে ধরবে না। সূর্যদাস বলে উঠলে, রাধে, পৃথিবীতে কোনো মানুষের মনে মানুষের কথা বিশ্বাস করো যে ধরবে না। পৃথিবীতে সব থেকে সহজ সরল কারা হয় জানেন মায়েরা? মায়েরাই হলো পৃথিবীতে সব থেকে সহজ সরল। আর বেশি পৃথিবীতে ধোঁকা খায় কারা? মায়েরাই। কেন? সহজ সরলতা নিয়ে রাধারানী এসেছিলেন সূর্যদাসের কাছে, সেও বলল ধরবো না, কিন্তু ভগবান বলে দিল এক বিগত। যেই বলেছে এক বিগত, খপাত করে ধরবে তো ধরবে, কাছে তো পাপা ছিল, পাপাটা না ধরে ধরেছে ডান পা। এটা কি? যদি এখানে কোনো কবাডি খেলোয়াড় থেকে থাকো তাহলে আমার কথা ভালো বুঝবে। হাডুডু খেলা যাকে বলে, সামনের যে পাটা ডাক দেয় সে পাটা ধরলে ছিটকেও নিয়ে নেবে। কিন্তু যদি অপোজিট পা কেউ ধরে তার ছাড়ানো মুশকিল। কাছে ছিল বাবা, মানে ঠাকুরজি ওই সূর্যদাসের কাছে ডান দিকে এসেছে, বাঁপাটা আগে ছিল, কিন্তু বাঁপাটা না ধরে ধরবে তো একবারে ডান পা ধরেছে। যেই ধরেছে রাধারানী দোষ দিচ্ছে যে ঠাকুর তোমার জন্যই ধরেছে। বলে তাহলে আমার জন্য ধরেছে, যখন আমি বলেছি বলেই তো ধরেছে, তাহলে আমি তোমাকে বলছি তুমি পা ছাড়িয়ে নাও। যেই বলেছে রাধারানী ডান পাটা ঝাটকা মেরেছে, যেই ঝাটকা মেরেছে এবার পায়ের নপুর খুলে গেল, পায়ের নপুর খুলে গেল, পায়ের নপুর খুলে গেল, রাধারানীর পায়ের নপুর খুলে গেল, রাধারানীর পায়ের নপুর খুলে গেল, রাধারানীর পায়ের নপুর খুলে গেল। যেই ঝাটকা মেরেছে পাটা, পায়ের নপুরটা খুলে সূর্যদাসের হাতে চলে এসেছে। সূর্যদাস নপুরখানা ধরে দেখলো যে এটাই রাধার পায়ের নপুর। রাধারানী বললে, সূর্যদাস, যদি তুমি নপুর নিয়ে নাও, এই নপুরের ধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বড় ভালোবাসেন। আমি যেমন ভালোবাসি বাঁশির ধ্বনি, তেমনি আমার নপুরের ধ্বনি, পায়েলের ধ্বনি, ঝুমকার ধ্বনি, প্যাদানিয়ার ধ্বনি তিনি ভালোবাসেন। তাই এক পায়ে বাজবে এক পায়ে বাজবে না, হবে কি করে, সম্ভব কি? তুমি দিয়ে দাও। সূর্যদাস বললে, দিয়ে দেবো মানে? তুমি যে রাধা, প্রমাণ কি আছে? আর এই নপুরটা যে তোমার নপুর, কোনো সার্টিফিকেট আছে তোমার নপুর? তুমি আর একটা পার নপুর দেখাও, দুটো মিলিয়ে দেখবো, যদি হয় তখন তো। বলে, এই দেখো এই দেখো আর একটা পায়ের নপুর দেখো। বলে, আমি কি চোখে দেখতে পাই নাকি, আমি দেখবো? ভক্তের চতুরাই দেখো। ও ঠাকুর, এ তো দোষ নিচ্ছে না, এ তো বলছে না যে আমার চোখ দাও, এ বলছে আমি তো চোখে দেখতে পাই না, দেখবো কি করে যে কোনটা তোমার আর কোনটা তোমার নয়? রাধে বললে, শোনো, এইখানে সূর্যদাস তোমায় দৃষ্টি দিলাম, দুই পায়ের দুই নপুর, এবার মিলিয়ে তুমি দেখো কোনটা কার, এটা তোমার নাকি এটা আমার। যখন চোখে হাত দিয়েছে দৃষ্টি ফিরে পেয়েছে। যে কুয়ার কাছে সূর্যদাস দৃষ্টি ফিরে পেয়েছে, সেই কুয়া আজও পর্যন্ত আছে সুরক্ষিত। যদি কখনো যান, গিয়ে দেখে আসবেন বৃন্দাবন। এইবার হলো কি, কুয়ার কাছে বসে নপুরটা দেখে বললে, রাধে, এই নপুর আর ওই নপুর তো মিল আছে, কিন্তু কে খুলেছে? বলে, কেন তুমি তো খুললে? বলে, তাহলে পরিয়ে দেওয়ার দায়িত্ব কার? বলে, যে খুলেছে তার পরানোর দায়িত্ব। আমি যখন খুলে অপরাধ করেছি, তেমনি আমি তোমার পরাবো। রাধে, তোমার চরণ খানা দাও, আমি পরিয়ে দেব। রাধে বললে, চরণ যে আমি দেব, আমার চরণ আমি রাখবো কোথায়? বলে, শোনো রাধে, আমার জানুর পরে গো, চরণ রেখে দিও, জানুর করে গো, তোমার চরণ গেঁথে দেব, জানুর
যেখানে সেখানে রাখলে কি হবে? তোমার পা কি আমি মাটিতে রাখতে দেব? আমার জানু, আমার জঙ্গার উপরে তোমার পা রাখো। রাধে বললে, দেখেছো কেমন সুচতুর? নপুর মেলাবে বলে চোখ চেয়ে নিল। রামের পদস্পর্শে যদি শিলা নারী হয়, তাহলে সীতা যদি স্পর্শ করে এ জগতে তার কি হবে উপায়? কৃষ্ণ ছুলে যদি পাথর মানুষ হয়ে যায়, তাহলে রাধারানী যদি পা দিয়ে কারোর ছুঁয়ে দেয়, দশা তার কেমন হবে? কেমন বুদ্ধিমান! ভগবান বললে, শোনো, এই জগতে সব থেকে কে চতুর জানো? আমি হলাম চতুরের শিরোমণি। আর এই জগতে যত আমার ভক্ত, এরা সব থেকে বেশি চালাক। বললে, ঠাকুর কিরকম? বলে, দেখো, সাধারণ সংসারিক মানুষ কাজ করে খেটে খেটে খেয়ে তাদের জিভ বেরিয়ে আসছে, অথচ যারা আমার ভক্ত, থাকা কাটা সব বন্ধ। একটা কত্তাল 150 টাকা দাম, যার আছে ভালো, না আছেও ভালো। ছেঁড়া কাপড় একটা কাঁধে ঝোলা করে নিল, বাড়ির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই বড় চতুর হে, সেই বড় চতুর হে, চতুর হে, সেই বড় চতুর হে, কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে। কে বড় চতুর? বলে, যে জন কৃষ্ণ ভজে এই জগতে সেই হলো বড় চতুর, আর চতুর নয়। তাই শোনো, আমি যদি চালাক হই, তাহলে ও শত চালাক। কি ভেবেছ তুমি একটা কৃষ্ণ নিয়ে সামলাতে পারছো না, তাহলে কৃষ্ণ ভক্ত নিয়ে সামলাবে কি করে? রাধে, এবার ঠেলাটা বুঝে নাও। যেই বলেছে ঠেলাটা বুঝে নাও, বলে, আমি পা ঝেড়ে তোমার গায়ে পা দেব। আমি পাটা ঝেড়ে তোমার গায়ে পা দেব। কেন পা ঝাড়বে? কেন? পায়ের দায়িত্ব যখন আমার, ঝাড়ার দায়িত্ব আমার। এই জায়গায় একটু বোঝা লাগবে। গুরু চরণন ধুল, গুরু চরণন ধুল, এ এমনি জিনিস। যে রাস্তা দিয়ে গুরু মাহান্ত সাধু সজ্জন হেঁটে যায়, গুরু দর্শনে তো লাভ হয়, সাধু দর্শনে তো লাভ হয়, আবার সেই রাস্তার মাটি স্পর্শেও লাভ। রাধে, পা ঝেড়ে দিলে হবে না। আমার পা তুমি আমাকে দাও, ছাড়বো কি করবো ওটা আমি বুঝি। চোখটা বন্ধ করেছে, বন্ধ করে পাটা বাড়িয়ে দিচ্ছে, বলে, ধর, চোখ বন্ধ করলে হবে? এখন তুমি বুঝবে কি করে তোমারটা পড়াচ্ছি কি আটটা পড়াচ্ছি? এর জন্য এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছো, চোখ কান নাক মুখ খোলা রাখো। না যদি খোলা রেখেছো, তোমার সাধন ভজন সব লুট হয়ে যাবে। রাধে বললে, কি করে তাকিয়ে তোমার গায়ে পা দেব? কৃষ্ণ যদি আমার সম্পদ হয়, তুমি কৃষ্ণের প্রাণ। ভগবান ভক্তগত প্রাণ। তাহলে কৃষ্ণ যদি আমি ভালোবাসি, তুমি কৃষ্ণের প্রাণ। তোমার গায়ে পা দেওয়া মানে কৃষ্ণের প্রাণে পা দেওয়া। আগে জানতাম না, অজ্ঞানে দিয়ে বসেছি পাখানা। জেনে শুনে তো দিতে পারবো না, প্রাণে পা দেব কি? মায়েরা যারা বসে আছেন এখানে, নিজের নিজের ছেলে, যে ছেলেকে জন্ম দিয়েছেন, সেই ছেলের গায়ে যদি আপনার পা লাগে, আপনারা কি করেন? প্রণাম করেন তো? প্রণাম করেন না? না, ভালো করে শুনো। বাচ্চার গায়ে পা লাগলে বাচ্চার মা বাচ্চাকে প্রণাম করে। কেন প্রণাম করে? ওই বাচ্চাটা তার ছেলে না। জ্ঞানী জন ইশারায় বুঝে নেয়। আমি বলছি, আপনারা বুঝে নেবেন, যে বুঝতে পারবেন। ছিলে শিরে নামলে ধীরে, ছিলে স্বামী হলে পুত, জন্ম নিয়ে খাও তুমি কার দুধ। ও তোমার সন্তান নয়, স্বামী অংশ।
স্বামীর শিরে ছিল কৃপা করে তোমাকে সঞ্চয় করা। ওটা স্বামীর অংশ। হে পরম ভক্ত, তুমি ভক্ত না, তুমি আমার ভগবানের অংশ। আমি দেখে শুনে তোমার গায়ে পা দেব। দিতে পারি? দিতে পারি। বললে যদি না দেখে দাও তো বুঝবে কি করে তোমারটা দিচ্ছি কিনা? এ পৃথিবীতে নিতে গেলে চোখটা খুলে রাখবে, চোখটা যেন বন্ধ করো। এতদিন আমাদের শেখানো হয়েছে মন্দিরে যখন প্রণাম করবে চোখ বন্ধ করে প্রণাম করবে। কত ভুলভাল নিয়ম দেখুন। যাকে দেখার জন্যে আমি পাগল, যাকে দেখার জন্যে এক ঝলক যোগীরা যোগ সাধনা করে, তপস্বী তপস্যা করে, মুনি কথা বলে না, মৌন ব্রত অবলম্বন করে, ভক্ত সারা জীবন জপে যায়, সে সামনে আছে, আমি চোখ বন্ধ করব কেন? আমি তাকে দেখে দেখে প্রণাম করব। হে প্রাণবল্লভ, হে গোবিন্দ, হে আমার ইষ্ট, তুমি আমার সামনে, আমার সম্মুখে, আমার চোখটা যেন বন্ধ না। যদি হয়ে যায় তুমি আমার খুলে দিও। খুলে রাখা মানে দেখা। দেখার ভালো নাম হলো দর্শন। দর্শন কোত্থেকে এসছে? ধর্ম থেকে। বিজ্ঞান কোত্থেকে এসছে? দর্শন থেকে। যারা চোখ খুলে রাখে তারা বৈজ্ঞানিক, আর যারা চোখ বন্ধ করে তারা অন্ধ। বলে বন্ধ করলে হবে না, খুলে রাখতে হবে। রানী বললে বেশ তাই হবে। দক্ষিণ পাখানা তুলে দিলে সূর্যদাসের জঙ্ঘার উপরে। সূর্যদাস চরণখানা ভালো করে ধরে বললে, আরে যে চরণ আমার গোবিন্দ পায় না, আমার মাধব কৃপা হয়ে আজকের আমি সেই চরণ পেয়ে গেলাম। ধন্য আমি এই পৃথিবীর। রাধে নাও, আমি নিজে হাতে তোমার এই তোমার নপুর খানায় আমি তোমায় পরিয়ে দিলাম। আর তুমি আমার ওই চরণে ঠাঁই দাও। এই সূর্যদাস, বল তোর কি চাই? তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। প্রভু কয়ে সূর্যদাস, বলে দেখি হয় কি তোমার মনের অভিলাষ আমি পূরণ করব। তাই চাইলে তুমি দিতে পারবে? আমি যদি চাই তুমি দিতে পারবে না। কে বলেছে দিতে পারবো না? সে তো দেখো, আমি যদি না দিতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ দিতে পারে। যাও যাও, সে দেখো। আরে প্রতিজ্ঞা করো, তামা গঙ্গা জল নিয়ে, তিল তুলসী নিয়ে। ঠাকুর প্রতিজ্ঞা করলেন, রাধারানীজি প্রতিজ্ঞা করলেন, যা চাইবে দেব, যা চাইবে দেব, যা চাইবে দেব। যমুনি বলেছে যা চাইবে দেব। বললে প্রভু এক কাজ করো, আগে যেমন আমি অন্ধ ছিলাম আমাকে অন্ধ বানিয়ে কি চাই? অন্ধতার নয়ন দৃষ্টি চাই। আর তুই দৃষ্টি ফিরে পেয়ে পুনরায় অন্ধ হতে চাচ্ছিস? সূর্যদাস বলে উঠলে, ঠাকুর দৃষ্টি পেয়ে যে প্রতিচ্ছবি আমি তোমার দেখেছি, আমি চাই না সেই চোখে আর অন্য কিছু আমি দেখি। যতদিন এই পৃথিবীতে থাকবো অন্ধ হয়েই থাকবো। আর তোমার প্রতিচ্ছবি যেন রাধা কৃষ্ণ যুগল মূর্তি আমি আমার হৃদয়ে দর্শন করি। ঠাকুর আর কিছু চাই? প্রেম সে বলে হরি 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 হরি। ওহে সূর্যদাস, তোমার মতো ভক্ত এ যুগে আর আসবে। তুমি দৃষ্টি ফিরে পেয়েও নির্দৃষ্টি আশীর্বাদ প্রার্থনা করলে যুগল মূর্তি মনে চেপে রাখার জন্য। তাই এমনি থাকুক যুগল মদে, এমনি থাকুক যুগল, এমনি থাকুক যুগল মদে,
সবার মঙ্গল থাকুক যুগল, থাকুক যুগল। পুনরায় শ্যামসুন্দরের কৃপায় অন্ধ হয়ে গেল। 81 বৎসর পর্যন্ত বেঁচেছিলেন সূর্যদাস। 1 লক্ষেরও বেশি ঠাকুরজির ভজন রচনা করলেন। জগতে ঠাকুরজির কথা তিনি প্রচার করলেন। 81 বছর বয়সে এই শরীর ত্যাগ দিয়ে গোলক বনে চললেন উদ্ধাপ ভগবানের শ্রীচরণে। এবার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, রাধারমণ শ্যামসুন্দরের মিলন হলো, রাধারমণ শ্যামসুন্দরের মিলন হলো, মিলন হলো, এবার রাধারমণ শ্যামসুন্দরের মিলন হলো, রাধারমণ শ্যামসুন্দরের মিলন হলো, মিলন হলো, রাধারমণ শ্যামসুন্দর এবার রাধারমণ শ্যামসুন্দরের মিলন হলো, মিলন হলো, রাধারমণ শ্যামসুন্দর মিলন হলো, মিলন হলো। উলুধ্বনি, জোরে উলুধ্বনি। এবার এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এবারে এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদবদনে প্রেমানন্দে বলুন হরি হরি। রে চাঁদবদনে প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলো শ্যাম সুন্দর রাধা রানী জিউ কি জয়। কি একটা ভজন, ভজন হবে বসে না দাঁড়িয়ে নাচবে তো? যারা যারা নাচবে কেউ যেন কারো ডিস্টার্ব না হয়, কেমন? মেরা দিল লে গয়া দিল জি গয়া, मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। वो तो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। वो तो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। वो तो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। वो तो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। मेरा दिल ले गया दिल ले गया मेरा दिल ले गया दिल जी गए सावरे जादू हरी मेरा दिल हरी ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। वो तो मदन मोहन मदन मोहन मदन मोहन वो तो मदन मोहन 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 मदन मोहन। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादू मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। प्रेम से निताई गऊ राधा रानी जी की जय राधा रानी जी की जय। রাধা রানী জিউ কি রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব
ভেঙে যাবে রে বাবা। কাবির আম্বানকে, আচ্ছা আর একটা কেমন? কাবির আম্বানকে আনন্দ করবে না, আর একটা কেমন? কাবির আম্বানকে, কাবির সাম্মানকে। তুই বলো। मेरे श्यामा जी की गोरी, मेरे श्यामा जी की गोरी, श्यामा जी की गोरी, मेरे श्यामा जी की गोरी, श्यामा जी की गोरी, मेरे श्यामा